ওকে ভাই, নেটফ্লিক্স থেকে কিন্তু আরো একটা মাল এসে গেছে। আরো একটা মাল কেন বলছি, কারণ আমি তোমাদের কিন্তু আগের একটা ভিডিওতেই নেটফ্লিক্সের একটা মাল সম্পর্কে বলেছি। তো এই ভিডিওতে আমি কথা বলবো এটা যত সম্ভব স্প্যানিশ একটা মুভি ফল ফর মি। এই সিনেমা কিন্তু নেটফ্লিক্স থেকে এসেছে, আর তোমরা তো নেটফ্লিক্স কে চেনোই, তারা কিন্তু এইসব সিনেমার জন্যই বেশি জনবিখ্যাত। তো চলো এই সিনেমাটা নিয়ে কথা বলি। তো এই সিনেমা যদি তোমরা দেখে মনে করো বা কয়েকটা পিক দেখে মনে করো যে এই সিনেমায় ভরপুর উল্লেখ থাকবে, মানে বুঝতেই পারছো কি থাকবে, তো তাহলে আমি তোমাদের বলবো তোমরা সম্পূর্ণ ভুল ভাবছো। সেসব কিছু না, এই সিনেমায় প্রপার একটা কাহিনী আছে। কাহিনীটা বলার আগে আমি তোমাদের বলি, যারা তোমরা 18 বছরের নিচে ভিডিওটা দেখছো তারা ভিডিওটা স্কিপ করে যাও, এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য না। তো এই সিনেমার কাহিনীটা হচ্ছে, এই সিনেমার যে লিড রোলে আছে তার বোন প্লাস তার একটা প্রপার্টি আছে, যে প্রপার্টির উপরে একটা কোম্পানির মালিকের নজর পড়ে যায় এবং তারা তার কাছ থেকে সে প্রপার্টিটা কিনে নিতে চায়, কিন্তু সে বিক্রি করতে চায় না। এরপর তার ছোট বোনকে ফাঁসিয়ে তার কাছ থেকে জোর জুলুম করে প্রপার্টিটা নিতে চায়। এই প্রপার্টিটা নেওয়ার জন্য তাকে সাথে সেই কোম্পানির মালিক কি করে, ফির অন্য একটা চ্যাংড়া দ্বারা তাকে আকর্ষণ করানোর জন্য, মানে তোমরা বুঝতেই পারছো, বিভিন্ন টাইপ কেলোর কীর্তি করে। তো এইখানে যে লিড রোলের নায়কটা আছে সে আসলে সত্য করে বললে দুর্দান্ত লেভেলেরই পারফরমেন্স করেছে। আর এই সিনেমায় যদি আমি তোমাদের বলি ওই তো মালের কথা, যে হুটহাট করে ঢুকে দিয়েছে ভাই, কাহিনীর কোথাও সাথে কোনোটার কোনো মিল নেই। এটা মানে হুদায় ঢুকে দিয়েছে, নায়ক নায়িকানির সাথে দেখা হচ্ছে, চালিয়ে যাও, শুরু। ডিরেক্টর ভেবেছে যে নায়ক নায়িকা যদি ফেস ফেস হয় তাহলে কিসের কথাবার্তা, ডাইরেক্ট অ্যাকশন। ওকে, তোমরা বুঝতে পারছো আমি কোন অ্যাকশনের কথা বলছি। তবে হ্যাঁ, আমি তোমাদের বলবো এটা ভরপুর তোমায় এন্টারটেইন দেবে। এটার কিন্তু হিন্দি ডাব আছে, আর এর হিন্দি ডাবটা কিন্তু মারাত্মক লেভেলে রয়েছে ভাই। নেটফ্লিক্স যাই করুক আর তাই করুক, হিন্দি ডাব কিন্তু সেই সুন্দরভাবে করিয়ে নিয়ে থাকে ইন্ডিয়ান আর্টিস্টদের কাছ থেকে। ওকে, তো এই সিনেমা দেখে সত্য করে বলেছি আমি ভরপুর এন্টারটেইন পেয়েছি। তোমরা যদি এই সিনেমাটা দেখতে চাও তাহলে এই সিনেমাটার কাহিনীটা কিন্তু মাস্টারপিস না, আমি তোমাদের আগে বলে দিচ্ছি। এই সিনেমাটা যদি দেখতে চাও তাহলে তোমরা দেখতে পারো। এই সিনেমাটার রানিং টাইম 1 ঘন্টা 45 মিনিট, সুতরাং তোমাদের বেশি একটা সময় যাবে না। এই সিনেমার রানিং টাইমটা দেখেও আমার ভালো লেগেছে, এটা বেশি একটা টানাটানি করেনি। আর এটার সেকেন্ড পার্ট আসবে না একদম, কাহিনীটা কিন্তু 1 ঘন্টা 44 মিনিটের ভেতরে পুরো সমাপ্ত হয়ে দিয়েছে। সুতরাং তোমরা যদি এন্টারটেইন চাও তাহলে তোমরা দেখে আসতে পারো। তো আজকের ভিডিওটাই পর্যন্তই, তোমাদের সাথে দেখাবে নেক্সট আরেকটা ভিডিওতে। গুড বাই।